যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী জল্ডু গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত প্রথম সংগঠন জল্ডু ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে হাঁটি হাঁটি পা পা করে যেমন এগুচ্ছে, তেমনি তার সাফল্যের পালকে যুক্ত করছে নানা আলোকিত বিষয়। সম্প্রতি তাদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে এবং এই কমিটির আজ ছিল প্রথম সভা। সেখানে সম্মানিত উপদেষ্টাবৃন্দ অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন এবং এই দিক নির্দেশনাগুলো কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। জল্ডু ওয়েলফেয়ার ট্রাস্টের নবগঠিত কমিটির আজকের প্রথম কার্যকরী কমিটির সভায় যেসব বিষয়গুলো আলোচিত হয়েছে সেই বিষয়গুলো দ্রুত সম্পন্ন করার জন্য একটি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে এবং সবাই আশা করছেন দেশে এবং প্রবাসে এই কাজগুলো বাস্তবায়িত হলে বৃহত্তর জলডুপের প্রবাসীদের মাধ্যমে কমিউনিটিতে একটি আলোক যাত্রার স্ফুরণ ঘটবে। যুক্তরাজ্যে আসসালামু আলাইকুম। আজকে জলডু ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টাবৃন্দ এবং সদস্যগুলোর লিগে আমরা একটা মিটিং করছি। মিটিং করিয়ে আমরা একটা নির্দেশনা দিছি। আশা করি আমরা এই নির্দেশনা অনুযায়ী জলডু এলাকার লাগে জেলা উন্নতি হয় একটা কাজ করবা। জলডু ওয়েলফেয়ার ট্রাস্ট অবভিয়াসলি আজকে আমরা একটা ডিসকাশন হয়েছে যে আমরা কি প্ল্যান ফিউচারও করা হইতো। সো কিছু জিনিস তারারে আপনার হাইলাইট করা হয়েছে, আশা করি তারা একটা কমপ্লাই করবো। আমরা যে আপনার যে কমিটি আমরা যে আজকে বয়া হয়েছে আপনার তারাও কিছু জিনিস আপনার ভেরি ইন্সপিরেশনাল কিছু আপনার প্রপোজাল দিচ্ছেন, অর্থাৎ আমরা আপনার একটা ডিসকাস করা হইব। তাদের একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে ইখানো এবং যারা নতুন প্রজন্ম আছে এরারে ইনক্লুশন করার লাগে, এরারে নিয়ে এই দেশে কোনো ধরনের অ্যাক্টিভিটি দেশও আমরা অ্যাক্টিভিটিতে আসবো, এই দেশও আমরা অ্যাক্টিভিটিতে আসবো। আর আমি আবারও ধন্যবাদ জানাইলাম কমিটিরে। আমরা আশা করি আর যে নতুন নতুন আইডিয়াগুলো আইছে এগুলো ইমপ্লিমেন্ট করা হইব এবং আইডিয়ার লাগে আমরা এখনো ওপেন আছে। আমরা গতানুগতিকভাবে না গিয়া নতুন আইডিয়া নিয়ে আমরা ইনশাল্লাহ দেশ এবং ওখানে সবরে সম্পৃক্ত করিয়া আমরা কার্যক্রম চালাইয়া যাইব ইনশাল্লাহ। আজকে আমরা এই কমিটির প্রথম বৈঠক হয়েছে। বৈঠকের মধ্যে আমরা উপদেষ্টা এবং আমরা ট্রাস্টিবৃন্দ অনেকগুলো সুন্দর সুন্দর কাজের উপদেষ্টা দিচ্ছেন এবং কাজগুলো আমরা করার চেষ্টা করি। আর ভবিষ্যতে যেন সুন্দর কাজ করিয়া দিতাম পারি সবে আমরা সবার কাছ থেকে এই সহযোগিতা চাইব। এবং আমরা যে কাজগুলো হাতে নিয়েছি এই কাজগুলো আমাদের যে প্রবীণ এবং নবীন যে যারা আছে তারা ইনভলভ করছি এবং তারা সুন্দর সুন্দর যে উপদেষ্টাগুলো দিচ্ছে আমরা সেগুলো আবার পূর্ণ করার চেষ্টা করি। আর সকলের সহযোগিতা চাই আর আমরা ভবিষ্যতে যেন ভালো ভালো কাজ করিয়া দিতাম পারি এবং সহযোগিতা করি। জলডু ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যকরী কমিটির প্রথম বৈঠক উপদেষ্টা মণ্ডলী সবাই এখানে উপস্থিত আসলা এবং তাই খুব সুন্দর দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা বিশেষ করে বৃহত্তর জলডুফর ইউকে অনেক মানুষ আছেন, আমরা অনেকের লগে আমরা যোগাযোগ করতাম পারছি না এবং আপনারা একটা জিনিস নিশ্চিত হইবা আমরা কিন্তু ইনো যারাও দায়িত্বপ্রাপ্ত আছি আমরা ইনো একবারে থাকার লাগিয়ে আইছি না। আমরা বাল্লা কাজগুলা করবো, আমরা নির্দিষ্ট একটা সময় থাকবো এবং থাকার পরে আমরা চেষ্টা করবো নতুন দায়িত্ব যারা আইতো আমরা কামগুলার দেখিয়া তারা ইনফ্লুয়েন্স হইতো। তো আমরা যে টিম যারা পূর্ববর্তী যারা টিম আসলা তাই যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল কাম করিয়া গেছেন, নতুন প্রজন্মরে লইয়া করছেন। আমরাও চেষ্টা করবো ইদেশও যারা হুরদা বড় হইছেন তারা এই ইনভলভ করার লাগি। পয়লা মিটিং আমরা ওয়েলফেয়ার ট্রাস্টর তো আমরা সব সুন্দর করে অনেকটা জিনিস আমরা আলোচনা করছি। বিশেষ করে হইল গিয়া আমরা অনেক সদস্য আছেন আমরা লগে যোগাযোগ করতা চাইরা এবং কররা আমরা থ্যাংক ইউ জানাই যে আকু আমরা লগে ওয়েলকাম জানাইব আমরা ইনশাআল্লাহ। আজকে যে মিটিং যে মাথা হয়েছে আর কি মাথাটার লগে আমি সম্পূর্ণ একমত, কারণ আর নতুন প্রজন্মরে কিলা আনা যায় ও ব্যবস্থা আমরা সবে করতাম। আমরা অতীতে যে কাজগুলা করছি এখন নতুন দায়িত্বপ্রাপ্ত হিসাবে যে আগামীতেও কাজগুলা ভালোভাবে করার চেষ্টা করবো সবরে লইয়া। যারা ইয়ং জেনারেশন আছে যারা ওদেশে বন বোর্ডাপ অনেকেই খেলাধুলার লগে জড়িত আছে, আমি আশা করবো তারা লইয়া যারা প্রবাসী বছর অভিভাবক আছেন তারা লইয়া জলডু ওয়েলফেয়ার ট্রাস্টের লগে ইনভলভ হইবা এবং আমরা ইনভলভ হইলে আমরা নতুন জেনারেশন এবং পুরান জেনারেশন একের লগে পরিচিত হইতাম পারবো এবং বিভিন্ন ধরনের খেলাধুলা উন্নয়নমূলক কর্মকাণ্ডত অংশগ্রহণ করতাম পারবো। বিশেষ করে ওটাও আলোচনা হয়েছে যে ট্রাস্টে আমরা আরো এড করা হইব। আশা করি আমরা জলডুফর যারা এখানে ইউকেতে বসবাসরত আছেন আমরা এখানে ট্রাস্টি ওয়ার লাগে আমি আহ্বান জানাইলাম এবং আশা করি অনেকেই এখানে আমরা লগে জড়িত হইবা। আজকের মিটিংয়ে সবাই যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ। আর আমাদের মনে করি যে আজকের মিটিংটা আমাদের খুবই ফলপ্রসূ হয়েছে এবং যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এটা দ্রুতভাবে কার্যকর করার লাগে আমরা আপ্রাণ চেষ্টা করবো ইনশাল্লাহ। ইস্ট লন্ডন থেকে আনোয়ারুল ইসলাম অবি, 52 বাংলা। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52 রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন।
মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।